ইউরোপকে দ্য গার্ডেন অব দ্য ওয়ার্ল্ড কেন বলা হয় সেটা তো আমি এখানে এসে বুঝতে পারলাম। কখনো কি শুধু আকাশের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছেন? আমি দিয়েছি, আমরা দিয়েছি। কারণ এই নীল আকাশের মাঝে এমন এক শান্তি লুকিয়ে আছে যা মনের সব ক্লান্তি আর বিষণ্ণতাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। প্রকৃতি কখনো শব্দ করে না, তবু সে হাজার গল্প বলে। রঙিন প্রজাপতি, সুগন্ধি ফুল, সবুজ গাছ আর পাখির ডাক, এ সবই যেন প্রকৃতির সবচেয়ে সুন্দর অলংকার। ফুলের কথা না বললেই নয়। আনন্দের মুহূর্ত হোক উৎসব, কিংবা কোনো ভালোবাসার ছোট্ট উপহারই বলুন, ফুল ছাড়া যেন কোনো অনুভূতি সম্পূর্ণ হয় না। জার্মানিতে আমাদের শনিবার আর রবিবার শুধুই আমাদের দুজনের। আমি আর আমার হাজব্যান্ড এই সময়টাকে বলি আওয়ার টাইম। মোবাইলের ইন্টারনেট বন্ধ করে বেরিয়ে পড়ি ইউরোপের রাস্তায়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু পথ, প্রকৃতি আর একসঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। ইউরোপের প্রতিটা রাস্তা যেন আরেকটি রাস্তার সঙ্গে গল্পে গল্পে যুক্ত। তাই এখানে হারিয়ে যাওয়ার ভয় নেই, বরং প্রতিটি মোড়ে অপেক্ষা করে নতুন কোনো সৌন্দর্য। পুরো সপ্তাহ জুড়েই ইউরোপ আলাদা আলাদা রকমের সুন্দর বলতে পারেন। কোথাও দেখবেন রাস্তায় শিল্পীরা গান করছে, কোথাও নাচ, কোথাও পরিবার আর প্রিয়জনদের সঙ্গে হাসি আনন্দে ভরা সময়। তখন সত্যিই মনে হয় যদি সময়টা একটু থেমে যেত, খুব ভালো হতো, তাই না? হয়তো এই কারণেই অনেকেই ইউরোপকে পৃথিবীর বাগান বলে। চারিদিকে সবুজ রঙিন ফুল, পরিচ্ছন্ন শহর আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে যেন স্বপ্নের মতন। এই দেখুন, এই ম্যাগনোলিয়া গাছটাতে এই টাইমটা ঠিক ম্যাগনোলিয়ার নয়, হয়তো সবসময়ই অল্প অল্প ফোটে, কিন্তু মেন সিজনটা কিন্তু পেরিয়ে গেছে, তবুও দেখলাম একটা আধটা ম্যাগনোলিয়া ফুল ধরে রয়েছে। চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই সেই সুন্দর পথে। আমার চোখে দেখা ইউরোপের গল্প, প্রকৃতির সৌন্দর্য আর জীবনের ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করি। চলুন, কি অপূর্ব লাগছে না? আমি তো এই জায়গাটাতে এসে বেশ অনেকক্ষণ বসে থাকি, কখনো কখনো হাঁটাহাঁটি করি। আমি ইউরোপের এসে আরেকটি বিষয় নিয়ে ভীষণভাবে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে ভালোবাসা না ছড়িয়ে দেওয়ার জন্যই জীবন। জীবন একটাই, তাই এটাকে উপভোগ করতে শিখুন। এখানে প্রতিটি কোণে ভালোবাসার ছোঁয়া খুঁজে পাওয়া যায়। প্রিয় মানুষটির হাত শক্ত করে ধরে হাঁটতে দেখবেন এখানে, একসঙ্গে নাচতে দেখবেন, গান গাইতে দেখবেন। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে একদম আনন্দে সবসময় এরা ভরপুর করে রেখেছে। এই যে সুন্দর জীবনবোধ, ভালোবাসা আর একে অপরকে সম্মান করার শিক্ষা আমরা প্রতিনিয়ত শিখছি। সত্যি ভাগ্যিস আমি ইউরোপে এসেছিলাম, ভাগ্যিস আমাদের সংসারটা ইউরোপে হয়েছিল, সেই জন্য এত সুন্দর একটা জীবনবোধ আমার জীবনে এসেছে। যাই হোক, ভালোবাসা, একে অপরকে সম্মান, সব কিছুই তো আমি এখান থেকে শিখছি। তার জন্য থ্যাংক ইউ অবশ্যই আমার ভগবান, আর আমার হাজবেন্ড তো অবশ্যই। যাক, এরকম ছোট ছোট ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।